হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তিশাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মাছ রান্না করব, মাছের রেসিপি শেয়ার করব। তোমাদেরকে আর কীরকম লাগে আমার এই রান্না একটু কমেন্ট করে জানাবে। তো এই আর মাছটা আমি খুব একটা ভালোই খাই না, খুব একটা মানে ভালোই খাই না। কিন্তু কি করব বন্ধুরা, আমার হাজব্যান্ড খুব ভালো খায় মাছ, যার জন্য নিয়ে আসলেও কোনো উপায় নেই, রান্না করতে হয়। রান্না করেছি, 2 দিন বসে এই মাছটা খেতে হয়েছে, জানো। তো যাই হোক, এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ ছাড়া তো এই মাছ রান্না করে খাওয়া যায় না। যতই গরম পড়ুক আদা রসুন পেঁয়াজ দিয়েই খেতে হবে, কিন্তু একটু পাতলা করে ঝোলটা করতে হবে। বেশি ঘন করলে, বেশি মশলা দিলে মানে বেশি রিচ হয়ে যাবে, রিচ হয়ে গেলে খেলে তো কষ্ট। ওই জন্য পাতলার মধ্যে, হালকা পাতলার মধ্যে রান্না করলে মাছের ঝোলটা খাওয়া যায়। আমি ভালো খাই না যদিও বা, আমার হাজব্যান্ড ভালো খায়, আমিও ভালো খাই না, আমার ছেলেও ভালো খায় না। তো এই যে আদা রসুন দিয়ে, লঙ্কা দিয়ে আর একটু টমেটো দিয়ে মাছের ঝোলটা করে ফেলবো। তো দেখতে থাকো, মাছের ঝোলটা করছে। এই যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এইবার তেলে একটু গোটা গরম মশলা দিলাম, হালকা মানে অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে আমার মশলাটা, আমার পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এসছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আর বেশি কিছু না, আদা রসুন আর একটু টমেটোটার জন্য একটু গ্রেভি হবে। তো এই যে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে মাছগুলো ভেজে রেখেছি লাল লাল করে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। বেশি আমি ঘন করব না, একটু পাতলার মধ্যে। তোমরা দেখো, দেখতেই পারবে যে আমি খুব একটা ঘন করব না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। শুকনো লঙ্কা খাই না, এই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করি। তো এই যে কালারটাও বেশ ভালো এসছে। দিয়ে হয়ে গেলে জল দিয়ে দেবো। আর এই যে বাটি, যে রান্না করি যে বাটিটা আছে আমার, ছোটো মানে এটা ছোটো একটা বাটির মতন, মানে সসপ্যান টাইপের বলতে পারো। তো এইটা না আমার খুব গ্যাসে দিলে পরে খুব নড়ে। কিন্তু কী করবো বন্ধুরা, আমার এটাতেই রান্না করতে খুব ভালো লাগে। আর অল্প লোকের রান্না আমার এতেই হয়ে যায়, বড় কড়া আমার প্রয়োজন পড়ে না। তো যখন মাংস টাংস হয় তখন আমি বড় কড়াটা নামাই। আমার বড় কড়াও আছে, সব কিছুই আছে মোটামুটি। কিন্তু এটা দিয়ে আমার হয়ে যায়, যখন আমি এটাতেই রান্না করি। আমার রান্না করতে খুব ভালো লাগে, এটাতে চট করে মাজা হয়ে যায়। তোমরা কেউ আবার প্লিজ কমেন্ট করো না যে এটা কালো বা কিছু, এটা ননস্টিকের তো। আর এই যে স্টিলের খুন্তিটা দেখছো, এই স্টিলের খুন্তিটা দিয়ে রান্না করাটা এটা তো উচিত না। কিন্তু কি বলো তো, আমি কাঠের খুন্তি দিয়ে রান্না করতে খুব একটা ভালো লাগে না, মানে আমার এই অভ্যস্ত নয় তো, করি না তো, ভালো লাগে না। আমার স্টিলের খুন্তি দিয়েই ভালো হয়, যার জন্য স্টিলের খুন্তি দিয়ে যখন আমি রান্না করি, আমার নিচের যে ননস্টিকটা থাকে সেই এটাই উঠে গেছে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। অল্প করে একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। বেশি কিছু রান্না করবো না, এই যে মাছের ঝোল। আর জানো তো বন্ধুরা, আমার না লাল শাক খুব ভালো লাগে। যদি সেই লাল শাকটা পোস্ত বা বাদাম দিয়ে করা হয়, আমি খুব ভালোবাসি, খুব ভালোও লাগে খেতে। কিন্তু সেদিনকে তো আর বাদাম ছিল না, যার জন্য শুধু পোস্ত দিয়ে আমি লাল শাকটা ভেজেছি। বাদাম আর পোস্ত দিয়ে ভাজলে প্রচণ্ড ভালো লাগে খেতে আমার। তো আর চাটনি, গরমের চাটনি বলো, আমের টক বলো, আমার খুব ভালো লাগে খেতে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। হ্যাঁ, দেখেছো আমি খুব একটা ঘন করিনি, পাতলা আছে, মানে মিডিয়াম যেটা তোমরা বলো সেরকমই আছে। তো এই যে তেলে আমি এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপর শাকটা বসিয়ে দেবো, লাল শাক। শুধু পোস্ত দিয়েই করব, যেহেতু ঘরে বাদাম ছিল না। আমি বাদাম খুব ভালো খাই, শাকে মুখে পড়ে, খুব ভালো লাগে খেতে। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এরপর আমি আস্তে আস্তে শাকটা দিয়ে দেবো। আরেকটু পেঁয়াজটা ভাজা হবে, এখনও পর্যন্ত হয়নি পুরোপুরি ভাজা, আরেকটু ভাজা হবে। এই যে হয়ে গেছে, আমি সেটা স্কিপ করে গেছি। এই যে শাকটা আমি দিয়ে দিলাম, লাল শাক। লাল শাক আমি এমনি তোমার ভাজলে আমি খুব একটা ভালো খাই না, একটু পোস্ত দিলে বা একটু বাদাম দিলে বা পোস্ত বাদাম দুটোই একসাথে দিলে আমি খুবই ভালো খাই, আমার খুব ভালো লাগে। তো এই তো আমার শাকটা ভাজা হয়ে গেছে, অল্প করে চিনি দিয়ে দেবো। শাকে একটু চিনি না দিলে না বন্ধুরা খেতে ভালো লাগে না, কেমন একটা ধক ধক লাগে। আমরা যেরকম ধক ধক বলি, মানে তোমাদের ভাষায় কী বলে জানি না, আমরা যেরকম ধক ধক বলি, এই মিষ্টি দিলে ওই ধক ধকটা থাকে না।
মানে একটা টুকটুরি ভাব থাকে না। তো মিষ্টি দেওয়ার পরে একটু পোস্ত দিয়ে আমি শাকটা নামিয়ে ফেলেছি। এবার দেখো আমি চাটনি করবো, টমেটোমের চাটনি। টমেটোমের চাটনিটাও আমি করব, পেস্ট করে নেবো। টমেটোমটা কুচিয়ে যদি তুমি মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিয়ে চাটনিটা করো, চাটনিটা বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়, খুব খেতে খুব ভালো লাগে। আর তুমি যদি এমনি তুমি যখন তুমি এমনি নর্মাল কুচিয়ে তেলের মধ্যে টমেটোমটা দিয়ে দেবে, দিয়ে তারপর নুন দিয়ে যতই সেদ্ধ করো না কেন, যতই কিছু করো না কেন, মানে একটা কেমন একটা থাকে। আর একটা পেস্ট করে নিলে তোমার চাটনিটা পুরো একটা গ্রেভি টাইপের হয়, কালারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো দেখো আমি সেইভাবেই করছি। হ্যাঁ, এটা তোমার অনুষ্ঠান বাড়িতে এইভাবেই করে। অনুষ্ঠান বাড়িতে তো তোমার মিক্সিতে করে গ্রাইন্ড করে তারপরে তোমার চাটনি করে। তো আমি কাজু কিশমিশ কিছুই দিইনি বা আমসত্ত্বও দিইনি, আমি সিম্পল করেছি, যেহেতু ঘরে আমার ছিল না, সত্যি কথা বলতে আমার ওগুলো ঘরে ছিল না। তো ওর জন্য আমি এইভাবেই করেছি প্লেনের মধ্যে। যখন যেরকম থাকে, যেরকম সব কিছু থাকে তখন আমি সেরকমই করি। যখন থাকে তখন করি, যখন থাকে না এরকম নর্মালি করি। আমি ভালো খাই, আমার ছেলেও খুব ভালো খায়। যে কাজু কিশমিশ দিলেই বা আমসত্ত্ব দিলেই ভালো খাবে বা কিছু, বা না দিলে খাবে না, সেরকমটা কোনো ব্যাপার না। নর্মালও ভালো খাই, ভালো করে করলেও ভালো খাই। তো আমি সেদিনকে একটু পাতলা করেছিলাম, এই যে একটু হালকা পাতলা করেছিলাম। তো এই যে আমার চাটনিটা হয়ে গেছে, চাটনিটা আমি নামিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না এই পর্যন্তই আজকে বেশি কিছু আর করব না। ওই তো তোমাদের তো আমি বললাম আমার যেহেতু রান্নাঘরটা খুবই ছোট, প্রচণ্ড গরম লাগে, আমি সকাল সকাল রান্না সেরে ফেলি। তাও আমি পুরো এই জল যে হয়ে গেছি, একটুখানি পাখার তলায় এলাম, এখন একটু বসবো, রেস্ট নেবো। রান্না করতে করতে ঘামিয়ে গেছি, গরম লেগে গেছে, বুঝলে? তাই একটু মুখটা দেখিয়ে দিলাম যে আমার ফেসটা একটু দেখে নাও কী পরিস্থিতি। ঠিক আছে, টাটা, বাই, পরে আবার আসছি। এখন রান্নাঘরে কী অবস্থা, এগুলো সব এবার পরিষ্কার করতে পারে। আর এই পেঁয়াজটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য রেখে দিয়েছি। এই যে বাসন কড়া রয়েছে, এটা রয়েছে, পরিষ্কার করে নিয়ে যে গ্যাসের অবস্থা, গ্যাসে সার্ফ দিয়ে রেখেছি, সার্ফ দিয়ে পুজবো। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কাজটা সেরে নিচ্ছি। তো আমার এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো ছোট্ট একটা ব্লগ নিয়ে বা ছোট্ট একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।